অভ্যুত্থানের পরেও যদি সাংবাদিকরা লিখতে না পারে সেটি অত্যন্ত দুঃখজনক। পত্রিকা অফিসের সামনে গরু জবাই করা এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় এই স্বাধীনতার কথা আমরা বলে এসেছি, বাক স্বাধীনতার কথা। একটি অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরেও যদি গণমাধ্যমের উপরে আক্রমণ চলে, এই অভ্যুত্থানের পরেও যদি সাংবাদিকরা লিখতে না পারে সেটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দল গণ অধিকার পরিষদ নিবন্ধিত। আমরা সবসময় সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে একই সাথে এটিও বলতে হয়, বিগত 15 বছরে গণমাধ্যমের যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল সেটি কিন্তু রাখা সম্ভবপর হয়নি। এর পিছনে কি কারণ আছে সেটি অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, সুতরাং এমন ভুল যাতে আমরা না করি যাতে করে এই গণ অভ্যুত্থান ব্যাহত হয় এবং আমরা আবার সেই ফ্যাসিজমের মধ্যে আমরা আটকে পড়ি। সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ, আমাদের সকলের আচরণ, কথাবার্তা, আমাদের সব কিছু পরিবর্তন করতে হবে। আমরা যদি আমাদের মানসিকতার সংস্কার না করি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার যে কথা এই সরকার বলছে এবং আমাদের চাওয়া সেটি কিন্তু সম্ভবপর হবে না। সুতরাং সবার প্রতি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিনীত আহ্বান থাকবে, আসুন যে জাতীয় ঐক্য এবং সংহতির আলোচনা চলছে এটি আসলে যেভাবে বিভেদ শুরু হয়েছে, ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বা জনগণের সাথে দলগুলোর দূরত্ব, গণমাধ্যমের সাথে রাজনীতিবিদদের দূরত্ব, এই দূরত্ব রেখে কোনোভাবেই আসলে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। আমি সর্বশেষ বলবো, এই সরকারের উপরে সবাই আস্থা এবং বিশ্বাস রেখেছে যে এই সরকার রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করবে, কিন্তু এখানে যেটি পার্থভাই বললেন, এই সরকারের যারা উপদেষ্টা, এখানে আমরা যারা আছি, যারা দীর্ঘ 7-8 বছর একটানা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, এই উপদেষ্টাদের কয়জন আপনারা চেনেন? কয়জন আমরা তাদেরকে জানি যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, এই বিপ্লবে তাদের ভূমিকাটা কি ছিল? এরকম শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা এবং আমলাতান্ত্রিক উপদেষ্টা, তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে না। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে সবার অংশীদারিত্বের সরকার দরকার, যাতে করে আমরা মনে করতে পারি যে এই সরকার আমার সরকার। কিন্তু আমার মনে হয় না যে কোনো একটি রাজনৈতিক দল মনে করতে পারছে যে এই সরকারে আমার অংশীদারিত্ব রয়েছে, এই সরকারের কেউ আমার কথা শুনবে, আমার কথাগুলো বাস্তবায়ন করবে। এই যে মানসিক এবং মনস্তাত্ত্বিক দূরত্ব, এই দূরত্ব কাটিয়ে ওঠার দায়িত্ব সরকারের। সরকার যদি সেটি করতে পারে তাহলে অবশ্যই রাষ্ট্র সংস্কার হবে। আমি সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যে ধরনের ন্যাক্কারজনক কর্মযোগ্য হয়েছে তার তীব্র এবং নিন্দা জানাচ্ছি। যদি প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো বিষয়ে আপনাদের অনুযোগ থাকে, অভিযোগ থাকে, সরকার রয়েছে, আদালত রয়েছে, কোর্ট রয়েছে, থানা রয়েছে, আপনারা মামলা করেন, সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে। কিন্তু আক্রমণ করা, পত্রিকা অফিসের সামনে গরু জবাই করা এটি অত্যন্ত নিন্দনীয়। এটি কোনোভাবে একটি প্রতিবাদ হতে পারে না যে পত্রিকা অফিসের সামনে আপনি গরু জবাই করবেন, গরুর মাংস রান্না করবেন। এটির ইঙ্গিত আসলে কি বহন করে সেটি আপনারা সকলেই জানেন, সকলেই বোঝেন। আমরা জানি যে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ আমাদেরকে অনেক জ্বালাতন করেছে। এদেশের মানুষ কিন্তু সবসময় যেটি বলেছে যে ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই, এবং সেই আগ্রাসনের বিরুদ্ধে অনেক সাংবাদিক লড়াই করেছে, অনেক গণমাধ্যম লড়াই করেছে, এবং এটি সত্য যে অনেক সাংবাদিক এবং অনেক গণমাধ্যম সরকারের সাথে, হাসিনার সাথে হাত মিলিয়েছিল। আমরা সেই গণমাধ্যমকে বলবো যে আপনাদের ম্যানেজমেন্ট আপনারা পরিবর্তন করেন, মালিকানা সত্ত্বের পরিবর্তন করেন, জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে। আমি এখানে অনেক সম্পাদক রয়েছেন, মালিক রয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ গঠন করতে হলে
মানুষের স্বপ্ন পূরণ করতে হলে আপনাদের ভূমিকা এবং দায়িত্ব সবথেকে বেশি। আশা করি এই নতুন বাংলাদেশে সাংবাদিকরা এবং সম্পাদকরা এবং সংবাদপত্রের মালিক সেই দায়িত্ব পালন করবে, সেই আস্থা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।